গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও এক প্রকার রয়েছি গরমের মধ্যে, প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। তো সকালে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে, এখানে ডাল আছে করা, এখানে কুমড়ো ভাজা, পটল ভাজা রয়েছে, একটুখানি লাউ শাক ছিল, চচ্চড়ি করেছে আমাদের দুজনের জন্য। এখানে সয়াবিনের তরকারি রাখা আছে, এখানেও সয়াবিন রাখা আছে। আর এখানে আমাদের দুজনের জন্য একটু ওই মাছ ছিল, সেইটা দিয়ে একটুখানি তরকারি করে রেখেছে মাখা মাখা। এটাই যে বেলা রান্না, সন্ধ্যাবেলা তো আবার চিকেন হবে। তো বাজারে আমি আজকে ভিডিও করতে সময় পাইনি, বাজার করে বাড়ি চলে এসেছি। এসে এখন রাত্রে চিকেনের জন্য পেঁয়াজটা কেটে রাখলাম, আলুগুলো সব ছাড়িয়ে রাখতে রেখেছি। আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হবে। কাজের মেয়েটি 3-4 দিন আসছে না, খুবই অসুবিধায় পড়েছি আমরা সবাই। সবই নিজেদের পরিষ্কার করে নিতে হচ্ছে। প্রচণ্ড গরম, এতে সবারই প্রচণ্ড কষ্ট হচ্ছে। উত্তরবঙ্গ ভাসিয়ে দিচ্ছে, দক্ষিণে বৃষ্টি নেই, সাংঘাতিক অবস্থা চলছে। প্রত্যেকটা মানুষের প্রচণ্ড কষ্ট হচ্ছে, পেরে ওঠা যাচ্ছে না এই গরমের সঙ্গে লড়াই করে। বৃষ্টি না হওয়া অবধি এই গরমটা কমবেও না। কবে হবে জানি না, রোজই বলছে হবে, কিছুই হয় না। ওয়েদার রিপোর্টও খুব বাজে। যারা বিশেষজ্ঞ তারা ঠিকমতো ক্যালকুলেশনই করতে পারছে না, মনে হচ্ছে আমার যখন। একেবারেই তাদের সঙ্গে রিপোর্টের সঙ্গে মিলছে না কিছু। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো যাই হোক, সঙ্গে থাকবেন। সন্ধ্যাবেলা আবার যা রান্না হয় সব শেয়ার করব আপনাদের সঙ্গে। এখন এই আলুগুলোকে ধুয়ে রেখে দিচ্ছে পরিষ্কার করে। সন্ধ্যাবেলা চিকেন রান্না হবে, শেয়ার করব, সঙ্গে থাকবেন। তো সন্ধ্যাবেলা রান্নাটা আরম্ভ হয়ে গেছে। আজকে চিকেনটা আমি রান্না করে দিচ্ছি। এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে এখন পেঁয়াজ ভাজাটা চলছে আমার। তেল কড়াই দিয়ে তেল গরম হয়ে গেলে তেজপাতা দিয়ে দিয়েছি, 2 চামচ চিনিও দিয়ে দিয়েছি সঙ্গে, দিয়ে পেঁয়াজগুলো দিয়েছি, ভালো করে ভাজবো। আর এখানে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি আমি, টমেটোটাও এখানে কাটা আছে, চিকেনটাও এখানে রাখা আছে। আর মশলাগুলো আমি এখানে একসঙ্গে গুলিয়ে রেখে দিয়েছি। আদা রসুন বাটা এখানে রয়েছে, নিয়ে নেবো একটু পরে। গরম মশলা গুঁড়োও আছে এখানে, তো সবার শেষে দেবো আর কি। আমি ভালো করে এখন পেঁয়াজটা ভেজে নিই। সঙ্গে থাকুন, পরে আবার শেয়ার করছি আমি। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে রসুন দিয়ে আরেকটু ভেজে নিয়েছি।
তারপরে আদা দিয়েও আর একটু ভেজে নিয়েছি। এবার আমি টমেটোগুলো দেবো আর লবণ দিয়ে দেবো আমার পরিমাণ মতো আর কি, যতটা লাগবে 5 চামচ মতো আমি লবণ দেবো এতে, ছোটো চামচে। আর টমেটোগুলোও দিয়ে দেবো। তো আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার লবণটাও দিয়ে দিচ্ছি। লবণটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। হালকা জলের ছিটেও একটু দিতে হবে মনে হচ্ছে, হালকা একটু জলের ছিটেও দেব। একটু হালকা জলের ছিটে দিয়ে দিলাম। এবার টমেটোগুলোও ভালো করে ভাজা ভাজা করে নেবো, সেদ্ধও হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করবো, করতে করতে আমার টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে কড়াতে। খুন্তি দিয়ে চেপে পেস্ট করে নেব। তো আমার মোটামুটি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব একসঙ্গে ভেজে নিয়ে পেস্ট করে দিয়েছি খুন্তি দিয়ে চেপে চেপে। এবারে আমি মশলাটা দেব। মশলাটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম, তো মশলাটা এবারে দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে দিলাম, একটু ভালো করে ফুটিয়ে নিই মশলাটা দিয়ে। তারপরে চিকেনগুলো দিয়ে কষবো ভালোভাবে। তো মোটামুটি মশলাটা আমার রেডি হয়ে গেল।
এবারে চিকেনগুলো দিয়ে কষবো। এবারে চিকেনগুলো আস্তে আস্তে কড়াই দেবো আমি। তো আমি চিকেনগুলো দিচ্ছি। চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনের বাটিটা একটু ধুয়ে নেব। আলুগুলো এতে ঢেলে নেব। গামলাটা লাগবে, ঢাকা দিয়ে দিয়ে কষবো। তো আলুগুলো সব ঢেলে নিলাম। চিকেনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি। তো আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে আলুগুলো দেব, দিয়ে একটু সামান্য কষে নিয়ে তারপরে জল দিয়ে দেব। জলটা এখানে গরম করে নেওয়া হয়েছে ইন্ডাকশানে। ভাতটাও হয়ে আসছে, আস্তে আস্তে হয়ে যাবে একটু পরেই। মিসেস কটা রুটি করবে আর কয়েকটা পটল ভাজবে আমাদের জন্য, রুটি খাবো রাত্রিবেলা। তো আমি আলুগুলো দিয়ে দিলাম। সরি। তো আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে জল গরম করা আছে, জলটা দিয়ে দেব।
মিসেস এই পটলগুলো ছাড়াচ্ছে। এবেলা মিসেসকে একটু রেস্ট দিলাম। তাও রেস্ট কোথায় হবে, রুটি হবে, পটল ভাজবে। তো এবারে জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে জলটা ঢেলে দিতে বললাম, ঢেলে দিচ্ছে। আমি না আমার লাগে না। তো জলগুলো ঢেলে দিলাম, মাংসগুলো ভালো করে সেদ্ধ হবে। সঙ্গে থাকুন। তো চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেয়া হবে এখন। ভাতটাও হয়ে গেছে। একটু পরে মিসেস সব ছেলেদের জন্য বাটিতে ভাগ করে তুলে রাখবে। আর একটু চা হচ্ছে, আমরা একটু চা বিস্কুট খাবো এখন। তো আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেল সুইট ড্রিম 9066 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, করে আমার পাশে থাকুন, এই অনুরোধই জানাই সবাইকে। আর ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগে।